আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ব্যায়ামগুলো 5 থেকে 10 মিনিট করুন। 300 হোক বা 400 হোক, আপনার সুগার কন্ট্রোলে থাকবে। বন্ধুরা, সুগার বা ডায়াবেটিস রোগটি আজকাল বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হয়ে থাকে। সে যাই হোক, সুগার জিনিসটা কি? আমরা ব্লাড টেস্ট করে থাকি। এই ব্লাড টেস্টে ধরা পড়ে যে আমার সুগার হয়েছে, অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ বেশি দেখালেই আমরা সুগারের রোগী বলে পরিচিত হই। বন্ধুরা, আমাদের দেহ কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা কোষ সুগার শোষণ করে, তা থেকে আমরা শক্তি উৎপন্ন করি এবং দৈনন্দিন কাজ করে থাকি। কিন্তু যদি কোষ ভর্তি হয়ে যায়, তাহলে সুগারটা কোষের মধ্যে প্রবেশ করে না, ফলে রক্তে আমাদের সুগারের পরিমাণ বেড়ে যায়। এই রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেলে আমাদের ডায়াবেটিস হয়ে থাকে। এটা আজকাল প্রত্যেককেই আমরা জানি। তাই বন্ধুরা, এই সুগার বা ডায়াবেটিস কিন্তু ওষুধের দ্বারা ভালো হয়নি। আজ পর্যন্ত কারো সুগার কমপ্লিট সেরে গেছে ওষুধ খেয়ে, এরকম বেশি রেকর্ড নয়। সুগারের ওষুধ খেতে গেলে বিভিন্ন সাইড ইফেক্ট আমাদের দেহে দেখা যায়। কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়। তাই আমরা ঔষধের দিকে না গিয়ে তার বিকল্প কোনো পদ্ধতি থাকলে তা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে সাইড ইফেক্ট বিহীন যে জিনিসটা, সেটা হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম ইত্যাদি। এগুলোর মধ্যে আজ গবেষণায় জানা গেছে আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ মাসল আছে। সেই মাসলের যদি আমরা এক্সারসাইজ করে থাকি, তাহলে আমাদের দেহে সুগারের পরিমাণ দ্রুত কমতে থাকবে। সেই পেশিটা কি বন্ধুরা? আমাদের পায়ের কাপ মাসল। এই যে আমাদের পায়ের কাপ মাসেল আছে, এই মাসেলটার যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে আমাদের রক্তে সুগারের পরিমাণ কমে যাবে। ফলে 300 বা 400 আমাদের সুগার কিন্তু কন্ট্রোলে থাকবে। গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষেরা বা লোকেরা কি করে, দর্জির কাজ করে, অর্থাৎ কাপড় সেলাইয়ের কাজ করে, তাদের কিন্তু সুগার নাই বললেই চলে। আপনারা জিজ্ঞেস করে নেবেন, যে সমস্ত লোকরা দর্জির কাজ করে, অর্থাৎ সেলাইয়ের কাজ করে, তাদের কিন্তু সুগার নাই। তার কারণ হচ্ছে তারা যে মেশিনটা চালায়, কাপড় সেলাই করার মেশিনটা যে চালায়, সেই মেশিনটা চালানোর সময় কিন্তু তারা এইভাবে এই পাটা, এই গোড়ালিটা চাড়ে। এই যে গোড়ালিটা চাড়ে, এভাবে গোড়ালি চাড়তে থাকে। এই গোড়ালিটা চাড়ার সময়, গোড়ালিটা যখন চাড়ে, তখন এদের কাপ মাসল এক্সারসাইজ করে। একটা দর্জি কি করে? একজন দর্জি দিনে মোটামুটি 8 ঘন্টা 10 ঘন্টা এভাবে সে মেশিনটা চালাতে থাকে। এতক্ষণ যদি এই মাসল কাজ করে, তাহলে কিন্তু রক্তের যে গ্লুকোজ অর্থাৎ সুগার, সেটা কমে যায়। তাই তাদের মধ্যে কিন্তু এই রোগটা দেখা যায়। গবেষণা বলছে, তাহলে দেখা যায় আমরা তো প্রত্যেকেই আর দর্জি হতে যাই না বা টেলারের কাজ করি না, তাহলে আমাদের সুগারেরটা কন্ট্রোল করবো কি করে? সেই জন্য আমাদের কিছু এক্সারসাইজ এবং ব্যায়াম করতে হবে। সেই এক্সারসাইজগুলো করার সময় প্রথমেই বন্ধুরা কি করব, আমি মেরুদণ্ডটা সোজা করে একটা চেয়ারে বসে যাব। চেয়ারে বসে যাওয়ার পর আমি পায়ের গোড়ালি যেটা, সেটা ঠিক এভাবে উঠাবো এবং নামাবো, উঠাবো এবং নামাবো। এটা আমি
15 বার করবো। 15 বার যদি করে থাকি তাহলে আমাদের 1 সেট হয়ে যাবে। এভাবে আমরা 3-4 সেট করতে পারি। এরপরে যেটা আমি করব সেটা চেয়ারে বসে যদি করি, যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা চেয়ারে বসে করলে ভালো হয়। আবার আমি দাঁড়িয়েও করতে পারি। কিভাবে? এভাবে আমি চেয়ারটাতে হাত দিব, তারপর দাঁড়িয়ে যাব, দিয়ে আমি পায়ের গোড়ালিটা উপরে তুলবো, আবার নিচে নামাবো, উপরে তুলবো, আবার নিচে নামাবো। যদি আমি পায়ের গোড়ালিটা উপরে এবং নিচে নামা ওঠা করতে থাকি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কাপ মাসলের এক্সারসাইজ হয়ে যায়। এরপরে আমি সিঁড়িতে উঠতে পারি। 1, 2, 3, 4 করে প্রত্যেকটা সিঁড়ি বেয়ে আমি উপরে উঠবো। তারপরে আবার কি করবো? 1, 2, 3, 4 করে গুনে আমি সিঁড়ি থেকে নামবো। এভাবে আমি কন্টিনিউ যদি 5 থেকে 10 মিনিট করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের রক্তের সুগার কমে যাবে এবং দ্রুত হারে কমবে। কিন্তু কন্টিনিউ করতে হবে 5 মিনিট। দেখা গেল 1 মিনিট উঠলো, তারপরে আবার নেমে গেল, আবার কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আবার উঠছে। এভাবে না, কন্টিনিউ আমি যদি 5 থেকে 10 মিনিট সিঁড়িতে ওঠা নামা করি তাহলে আমাদের কিন্তু সুগার কন্ট্রোলে এসে যাবে। এটা গবেষণা বলেছে। কমসে কম 3 মিনিট অবশ্যই আমাকে এই এক্সারসাইজটা করতে হবে। তারপরে যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে ছাদে বা ফাঁকা জায়গায় আমরা হাঁটতে পারি। কারণ যদি আমরা প্রতিদিন ডেলি কিছুক্ষণ হাঁটি তাহলে আমাদের কাপ মাসলের এক্সারসাইজ হয়, থাই মাসলের এক্সারসাইজ হয়। তাছাড়া আমাদের নিতম্বের মধ্যে যে সমস্ত বিভিন্ন মাসল আছে সেই মাসলগুলোরও এক্সারসাইজ হয়ে থাকে, ফলে আমাদের দেহের সুগার দ্রুত কমে। এর থেকে সস্তা এক্সারসাইজ আর হতে পারে না বন্ধুরা। এই এক্সারসাইজগুলো যদি আমরা ডেইলি করি তাহলে আমাদের রক্তের যে সুগারের পরিমাণ সেটা কমে যাবে এবং কন্ট্রোলে থাকবে। এছাড়া আমি করতে পারি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম যদি করি তবুও আমাদের রক্তের সুগারের পরিমাণ কমবে, অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ নামে যে পরিচিত রোগ ডায়াবেটিস সেটাও ভালো হয়ে যাবে বন্ধুরা। কপালভাতি করার সময় ধ্যান মুদ্রা বা বায়ু মুদ্রায় আসতে পারে। তারপরে আমি যখন নিঃশ্বাস ছাড়বো তখন পেটটা ভিতরে যাবে এবং নিঃশ্বাস যখন গ্রহণ করবো পেটটা বাইরে আসবে। কপালভাতি প্রাণায়ামটা করতে হয় ঠিক এইভাবে। এই প্রাণায়াম যদি আমি 10 থেকে 15 মিনিট ডেইলি করি তাহলেও কিন্তু বন্ধুরা আমাদের রক্তের গ্লুকোজ সুগার কমে যাবে, ফলে আমাদের ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আজকে পর্যন্ত, আসি অন্যদিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।